আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেক দিন যাবত হয়ে গেছে ভিডিও করা হয় না, তো ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। তো আমি আর আমার আব্বাজান যাইতেছি জমিতে, ধানের জমিতে। দেখছেন কি পরিমাণে গাছ। এগুলা হচ্ছে যে আমাদের ভেরিবাঁধ, নদীর ভেরিবাঁধে। তো নদীর কূল থেকে ঘন পর্যন্ত এই পরিমাণ গাছ, যা চলাফেরা করতে খুবই কষ্টদায়ক। আমার আব্বাজান বলতেছে যে এদিক দিয়ে এসে কি আমরা ভুল করলাম নাকি, কারণ হচ্ছে যে গাছের ভিতরে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে। দেখতে দেখতে ফারুক ভাইয়ের সঙ্গে দেখা। ফারুক ভাই ধানের জমিতে ধানের বীজ লাগাচ্ছে। এটা হচ্ছে যে গরু, গ্রামীণ পরিবেশে গরু ছাগল অনেক সৌন্দর্য, আর আমাদের এইদিকে গরু ছাগল অনেকেই পালে। দেখতে দেখতে জমিতে চলে আসলাম। জমিতে খুবই ভয়াবহ কাহিনী, পানি নেই। আর এটা হচ্ছে যে ইমরান ভাই, ফারুক ভাই, ইমরান ভাই, এরা দুই ভাই। আর এটা হচ্ছে যে আমার আব্বাজান বলতেছে যে জমিতে পানি নেই, জমিতে প্রচুর পরিমাণে ঘাস, সময়ের অভাবে ঘাস ওঠানো হয় না। তো আমাকে বলতেছে একটু যদি পানি হয় তাহলে জমিতে পানি দিয়ে ভরে যাবে। আর সময় থাকলে অনেক কাজে কামে ব্যস্ততার কারণে জমি থেকে ঘাস ওঠানো হয় না। আর আমার বাবা অনেক ব্যস্ত মানুষ, কখন কোথায় থাকে তা বলা খুবই কঠিন। আমাকে বলতেছে যে তুমি বাড়িতে আসার পরে জমিতে এসে যদি ঘাস উঠাইতে তাহলে একটু কাজ হইতো। আর আমি ভাই বাড়িতে গেছিলাম, অনেক কাজকর্মের কারণে জমিতে আসতে পারিনি। তো দেখতে দেখতে এটা হচ্ছে যে পিঁপে গাছ। আপনারা হয়তো অনেকেই জানেন যে পিঁপে গাছ এটা। পিঁপে গাছে দেখছেন ফুল ফলে ভরপুর, এমন কোনো জায়গা নাই যে পিঁপে ধরে নাই। আমার আব্বাজান বলতেছে দেখছো কি পরিমাণে পিঁপে ধরছে। দেখতে দেখতে আবু সাইদের জমিতে আসলাম। আবু সাইদেরা বেগুন লাগাইছে, অনেক বেগুন ধরছে। তো আমাদের গ্রাম পরিবেশ ভাই অনেক সুন্দর, যা শহরের থেকে উন্নত। আর এটা হচ্ছে যে সুজনের জমিতে লাগাইছে পটল। তো যাই হোক, আপনাদের এগুলা ভিডিও দেওয়ার কারণে অনেকের অনেক কথা বলে যে কি ভিডিও করে। তো যাই হোক ভাই, আমাদেরকে একটু ভালোবাসা দিলে আমরা ভিডিও করার আকাঙ্ক্ষা পাই, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের ভিডিও আশ্বাস জাগায়, যা আমরা সামনের দিকে জানি এগিয়ে যাইতে পারি।